ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন তোমাদের সবাইকে আমি স্বাগত জানিয়ে আজকের আমার এই ভিডিওটা শুরু করছি। তো চলো সবাই দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না। আশা করি সম্পূর্ণ ভিডিও তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে হলো 9টা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। মানে এখন আমি স্নান করে চলে এসেছি, বাকি কাজগুলো সব হয়ে গেছে, রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। আর এখন পুজো দেব। স্নান করেছি, সিঁদুর করেছি, দেখতে পাচ্ছ। তো এখন আজকে হলো সোমবার, তো তার জন্য জল ঢালতে যাব মন্দিরে। তো চলো তোমরা ভিডিওটা সবাই কন্টিনিউ করো, আশা করি সবারই ভালো লাগবে। তো এখন আমি ঘরের পুজোতে দিয়ে দেবো, ঘরের পুজো দেওয়া হলে তারপর মন্দিরে যাব। তো চলো এখন ঘরের পুজোতে আমি ফুল উঠিয়ে নিয়ে চলে এসেছি। ফুল, তুলসী পাতা নিয়েছি, দুব্ব নিয়েছি, আর এখানে নিয়েছি জল। পুজো দেবো, ঘরের পুজোটা দেবো এখন। আর বাসনটা ধুয়েছি। তো চলো এখন আমি ঘরের পুজোটা দিয়ে নিই, তারপর শাড়ি পরবো, তারপর মন্দিরে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। না দেখো, মন্দিরে নিয়ে যাব ফুল, ফল, আর দুব্বা, তুলসী পাতা, বেলপাতা আর জল, ঘটিতে করে জল নেব। তো এগুলো রেডি করে নিচ্ছি। এখন শাড়ি পরবো, তারপর চলে যাব। তো দেখো মন্দিরে আমি যাচ্ছি। মন্দিরে বেশি দূর নয় আমাদের ঘর থেকে, ধরো 5 মিনিটের রাস্তা। 5 মিনিটের রাস্তায় আমি এখন যাবো, যে জলটা ঢেলে নেবো। তো চলো ভিডিওটা দেখো। দেখো মন্দিরে চলে এসেছি, আর মন্দিরটা বেশি বড় নয়, ছোট মন্দির। শিব মন্দিরটা বেশি বড় নয়, আর বড় মন্দিরে আমি যাইনি, অনেকটা দূর, তার জন্য ছোট মন্দিরে এই জলটা ঢেলে নেব। তো দেখো এখন আগে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। আমি জল ঢালছে দিদিভাই, আমি আর দিদিভাই গেছিলাম। তো দিদিভাই জলটা আগে ঢেলে নিচ্ছে, তারপর আমি জল ঢালবো। তাই আগে দিদিভাই ক্যামেরাটা করছি, যে জল ঢালছে সেটা তোমরা দেখো। আর তোমরা কারা কারা আজকে সোমবারে জল ঢেলেছো অবশ্যই কমেন্ট করে বলো। সবাই তো জল ঢালবে জানি। দেখো শিব ঠাকুরটাকে সবাই দুধ জল ঢেলেছে। আমি দিদিভাই প্রথমে ঢেলেছে, আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো চলো তোমরা দেখো, কেউ স্কিপ করো না। আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিওটা। কেন আজকে তো আর ঘরের কাজকর্ম শেয়ার করিনি, আজকে মন্দিরটা শেয়ার করেছি। কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও ফুল ওয়াচ করো। আর একটা লাইক করে তারপর ভিডিওটা ফুল ওয়াচ করো, আর লাস্টে একটা কমেন্ট করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর ভালো না লাগলে আর কি কমেন্ট করবে বলো। তো চলো তোমরা ভিডিওটা দেখো, কন্টিনিউ করো।
দেখো আমার জল ঢালা হয়ে গেছে। আর জল ঢেলেছি কি যে দুধ দিয়েছি শিব ঠাকুরকে দুধ জল, তারপর বেলপাতা, তুলসী পাতা, দুব্বা, তারপরে দিয়েছি তোমার কি ফুলের পাতা, এগুলো ধুতুরা ফুল তো পাইনি, তার জন্য ধুতুরা ফুলের পাতা দিয়েছি। তারপর ভাঙের পাতা দিয়েছি, ওগুলো সবকিছু দিয়ে তিল, ওগুলো দিয়ে জলের মধ্যে ধান নয় চাল দিয়ে জলটাতে একসাথে নিয়ে চলে এসেছিলাম। তো একসাথে নিয়ে এখানে জল ঢালা হয়ে গেছে। আর আমি যেগুলো ফল দিয়েছি সেগুলো ফল নিইনি, অন্য একটা ফল নিয়ে নিয়েছি প্রসাদের জন্য। আমি এখানে দিয়েছিলাম নেসপাতি, আম, আর এখন একটা অন্য ফল নিয়ে নিচ্ছি ঘরের জন্য প্রসাদ হিসাবে। তো চলো, আমার হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমি এখন ঘরে চলে এসেছি জল ঢেলে মন্দির থেকে। আর 5 মিনিটের রাস্তা হলেও প্রচন্ড রৌদ্র উঠেছে, তার জন্য অনেক গরম লাগছে। তার জন্য তাড়াতাড়ি করে এখন রুমে যাচ্ছি। রুমে যাই, তারপরে তো এখন ফ্যানের হাওয়া তা খেলাম একটু সময়, অনেকটা ভালো লাগছে এখন। আর বাপরে যা গরম দিয়েছে, এখন চলো একটু বিশ্রাম করি, তারপর কাপড় চেঞ্জ করব, খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।